আমাকে জিজ্ঞেস করো যে আমার মোস্ট ফেভারিট প্লেয়ারকে ভিনচেনজো। ওর গেম প্লেটা দেখো, ওর গেম প্লেটা মানে আমি অনেকটা স্টাইল ওর কপি করতে চাই ভিনচেনজোর। আহ, যদিও পারবো না, কারণ লিজেন্ডই ভিনচেনজো ইজ ভিনচেনজো। ওর মুভমেন্ট, ওর মানে ডিস অফ সেন্স। অনেক অনেক প্লেয়ার আছে, কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ভিনচেনজোর গেট আপ আর ভিনচেনজোর যা খেলা, ভিনচেনজো অলওয়েজ ভিনচেনজোই। আমি যখন জীবনের প্রথম মানে পিসিতে আমি গেম শিফট করি, তখন আমার পিসির র্যাম ছিল হচ্ছে 4 জিবি, আর আমি ডুয়েল কোর পেন্টিয়াম একটা পিসিতে গেম খেলতাম। তখন এই ভিনচেনজোরা মারতো, তখন আমি দেখতাম, বলতাম ইস, আমি যদি ভিনচেনজোর মতো মারতে পারতাম। আসলে ফ্রি ফায়ার পিসিতে খেলা গেমের একটা আয়ত্ত, যা সবাই নিতে পারে না। ভিনসেন্সোর খেলা দেখে যে কেউ ভাবতে পারে যে হয়তো মাল ইউজার কিংবা হ্যাক ইউজার, কিন্তু তখন আমরা হয়তো ওগুলা ম্যাচ স্ক্রিপ্টেড ছিল কিংবা অন্য কিছু ছিল, কিন্তু আমি যখন বিএনএল আর এই ভিনসেন্সোর খেলাগুলো তখন অন্যরকম একটা নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করতো। ইস কি খেলে, কি দারুণ মুভমেন্ট। আর ভিনসেন্সোকে অলওয়েজ মুভমেন্ট কিং বলা হয়। এখন যেরকম এনজি তুফান খেলে, স্মুথ 344 খেলে, কিন্তু ভিনসেন্সো অলওয়েজ মাই ফেভারিট। ঠিক আছে, কিন্তু আমার আজকে আমি যে ভিনসেন্সোর খেলা দিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ খেলা দিয়ে আমি অন্য কারোর খেলা দিয়ে গেম প্লে দিয়ে আমি কখনো ভিডিও বানাতে চাইনি। কিন্তু পিসি প্লেয়ারদের তো ব্যান্ড ইস্যু আছে বর্তমানে, ব্যান দিয়ে দিচ্ছে, কারোর আইডি থাকতেছে না, কারোর আইডি উড়ে যাচ্ছে, ফেয়ার প্লেয়ার আনফেয়ার প্লেয়ার সবার। তো আমি যেহেতু জীবনের প্রথম কারোর ভিডিও আনলাম, তো চিন্তা করলাম যে আমার আইকনিক প্লেয়ারটা নিয়েই নিয়ে আসি, তাই ভিনসেন্সোর ভিডিও নিয়ে আমি প্রথম আসলাম, প্রথম ভিডিও করতেছি। ঠিক আছে, তো কাব্যরা খেলতো, দেখতাম আমরা দেখতাম। তারা কিন্তু অনেক ওল্ডেস্ট প্লেয়ার, কাব্যরা অনেক ওল্ডেস্ট প্লেয়ার, কাব্য অনেক ওল্ড প্লেয়ার। আমি কাব্যর খেলা দেখছি, কাব্য কিন্তু আমার এইজের। কাব্যর খেলা দেখছি, কাব্য আর্টসে। কাব্য তখন বাংলাদেশ স্নাইপিংয়ের মধ্যে যদি 1 নাম্বার কেউ থাকতো, সেটা হচ্ছে কাব্য। তো আমরা কাব্যদের খেলা দেখছি। তো আমরা তারও মনে হয় 4-5 মাস পরে আমি পিসিতে আসছি। তো কাব্যর গিল্ডের রায়ান ছিল, এনএল রায়ান, ওরা তো অনেক পরে আসতো। রায়ান, তারা ইউটিউবার হিসাবে তাদের মনের মধ্যে অনেক কোনো অহংকার ছিল না। যদি যাই করতাম রায়ানকে আমি বলতাম, মানে বাংলাদেশের মধ্যে আমার রায়ানের খেলা অনেক ভালো লাগতো আর কি, মানে মন মানসিকতার দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে রায়ান ছিল একটা বেস্ট। যে এখন মনে করো যে সে এখন জিমে ব্যস্ত, গেম ছাড়িয়ে দিছে। কমিউনিটিতে এই পরিমাণে হ্যাকার হয়েছে, আবার কমিউনিটিতে এমন অনেক কিছু ব্যাক দিয়ে দিছে যে ওল্ড প্লেয়ারদের মানে মনটাই ভেঙে গেছে। যেরকম তালহা কালকে রাত্রে মানে ফ্রি ফায়ার কমিউনিটি ছাইড়ে দিছে, এরকমই একটা অবস্থা। মানে তার ভিভাসটা সার্ভার থেকে এক্সিট করছে আর কি। দেখা যাবে কিছুদিন পর কাব্য চলে গেছে, কিন্তু তারা কিন্তু স্পোর্টস ছাড়ে নাই। স্পোর্টসে যারা যারা খেলবে, কারা খেলবে কারা খেলবে না, ঠিক আছে, তারা সব স্পোর্টসকে সাপোর্ট দিতেছে। হয়তো পিসি প্লেয়ারদের আর কিছুদিন পর আর কোনো খেলাই হবে না, মানে ফ্রি ফায়ার কেউ খেলতে পারবে না। তোমরা ওল্ড কাব্যকে মিস করবা, এখন যেরকম তালহাকে মিস করতেছো। কাব্য খারাপ মানুষ না, উচিত কথা সামনে বলে, সেজন্য কাব্যকে খারাপ মনে হয়, আসলে তা না, ভালো কাব্য ভাই, সেও ভালো মানুষ। তারপর এর খেলা যেরকম মিস করো, শীত তো বহু আগে চলে গেছে, বহু আগে সে মানে অন্য গেম খেললেও ফ্রি ফায়ার খেলে না। ঠিক আছে, তো তোমরা আস্তে আস্তে সব লিজেন্ডারি প্লেয়ারকে হারা ফেলবা। যেরকম নাইম আলম বহু আগে চলে গেছে, এখন বিল্লো গেমিং পিসি শিফট করছে, আর এখন গেম ব্যান ইস্যু শুরু হয়েছে ভাই। এরা চলে গেলে একসময় বুঝতে পারবে। এখন তো সচরাচর সবাই পুরো প্লেয়ার, কিন্তু ভাই কাউকে যদি পিসির স্ক্রিন শেয়ার দিয়ে খেলতে বলা হয়, কেউ পারে না, কারণ সবাই কম বেশি হ্যাক দিয়ে সবাই প্রো হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই